নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে এমন একটি মন্দিরে আপনাদের নিয়ে আসব, সকলেই এই দেবতাকে চেনেন এবং মহাভারতের সম্পূর্ণ যুদ্ধ যিনি দেখেছিলেন সেই হারাকা সাহারা খাটু শ্যাম, যার নাম বর্বরিক। আমরা সেই শ্যাম মন্দিরে এসে পৌঁছেছি। শ্রী শ্যাম মন্দির, ঘুষুরি ধাম। হাওড়ার ঘুষুরিতে এরকমই একটি শ্যাম মন্দির রয়েছে, বহু প্রাচীন, যেখানে সদা সর্বদা ভক্তের ঢল লেগেই থাকে। চলুন আমরা প্রথমে ভিতরে নিয়ে যাই। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে সেখানে আর কি কি দেবতা রয়েছে, ভক্তের কিরকম সমাগম হয়, পুজো দেবার কি ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণটা দেখাবো। দেখুন প্রথমেই, আর এখানে কি করে আসবেন সেটি শেষে আপনাদের বলে দেব। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করেই বাদিকে এখানে ডোনেশন এর একটি জায়গা রয়েছে, যেখানে 100 টাকা থেকে 1000 টাকা, যে যত ডোনেশন করবেন তার একটি কুপন দেওয়া হয়। 5000 টাকা তার বেশি দিতে গেলে এখানে অফিসে যোগাযোগ করতে হবে। সুদৃশ্য মনোরম গর্ভগৃহ। প্রথমেই ঢুকলেই বিশাল চত্বর জুড়ে একটি নাট মন্দির, বিভিন্ন পটচিত্রের মাধ্যমে এবং শ্বেতপাথরের দ্বারা নির্মিত এই মন্দির। প্রথমে এক ঝলক আপনাদের সবাইকে মন্দির দেখাই, তারপরে সম্পূর্ণটা দেখিয়ে দেব। হারাকা সাহারা এই কারণেই বলেছি, যদি শ্রীকৃষ্ণ কারুর ভাগ্যে দুঃখ কষ্ট লেখেন, তিনি যদি এই শ্যাম মন্দিরে বা এই খাটু শ্যামের কাছে এসে তার দুঃখ দুর্দশার কথা জানান, তো তার থেকে মুক্তি পাওয়া যায়। তার জন্যই বলা হয়েছে হারাকা সাহারা খাটু শ্যাম, শ্যাম মন্দির। গর্ভগৃহে অবশ্যই শ্যাম বাবাকে দেখাবো, তার আগে রাধাকৃষ্ণকে দেখিয়েছি, ওখানে মা জগদম্বা রয়েছে। আর এই মন্দিরে সুন্দর পরিক্রমা মার্গ রয়েছে, আপনাদের একটু পরে সম্পূর্ণ পরিক্রমা মার্গ দেখাবো। তার গর্ভগৃহের ঠিক ডান দিকে রয়েছে আরেকটি মন্দির, একটি নয় দুটি মন্দির সবাই পরিক্রমা করছে, আমরা সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদের। এরপরে আপনাদের সেই দুটো মন্দির দর্শন করাবো, তারপরে আপনাদের এই শ্যাম বাবার দর্শন করাবো। দর্শন করতে করতে বা দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে আশীর্বাদ করবেন। এই সংকটমোচন হনুমান, খুব সুন্দর একটি হনুমান মন্দির রয়েছে, তার পাশেই রয়েছে একটি শিবের মন্দির। চলুন আমরা আরতি শুরু হচ্ছে, আরতি দর্শন করি। ভক্ত সংখ্যা দেখেই আপনারা বুঝতে পারছেন এই মন্দিরে কি পরিমাণ ভক্ত আসেন। সকলেই বাবার কাছ থেকে আশীর্বাদ নেবার জন্যই আসেন। চলুন যতটা সম্ভব জুম করে বাবাকে দর্শন করাই। বাবার সব থেকে প্রিয় ফুল কিন্তু গোলাপ, আর সুন্দর গর্ভগৃহ। আরতি শেষে সবাই বাবার আশীর্বাদ গ্রহণ করছেন। সুন্দর
এই মন্দিরের ব্যবস্থাপনা। আরতি শেষে একটি কোণায় এরকম পঞ্চপ্রদীপ রেখে দেওয়া হয়, সবাই সেখান থেকেই তাদের আশীর্বাদ গ্রহণ করেন। এবার চলুন, আপনাদের আগেই বলেছিলাম পরিক্রমা মার্গ, সেই পরিক্রমা মার্গে নিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে এলে আপনাকে কোনো কিছু বাইরে থেকে আনতে হবে না। মন্দিরে ওঠার আগে ডান দিকে বাদিকে প্রচুর ডালার দোকান রয়েছে, সেখান থেকেই আপনারা সমস্ত সামগ্রী পুজো দেওয়ার জন্য পেয়ে যাবেন। সকলেই পুজো দিচ্ছেন, বাবার চরণামৃত গ্রহণ করছেন। সেই দৃশ্য আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করলাম। আর এখানে আপনারা কোনো রকম পয়সা নেওয়া হয় না, সমস্তটাই আপনার মনের উপরে ডিপেন্ড করছে। আপনার চাইলে এখানে যে দান বাক্স রয়েছে সেখানে দিতে পারেন, কোনো রকম হাতে পয়সা নেওয়া হয় না। চলুন এবার আরো একবার কাছ থেকে আপনাদের এই শ্যাম বাবাকে বা খাটু শ্যাম বা বারবারিক যাই বলুন না কেন দেখিয়ে দেওয়ার প্রয়াস, সেটা ভালোভাবে চেষ্টা করছি, যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর গর্ভগৃহ, সুদৃশ্য শ্যাম বাবার মূর্তি দেখুন, মনোমুগ্ধকর এক মূর্তি। চলুন এবার আপনাদের সেই পরিক্রমা মার্গ, যেখানে সকলেই পরিক্রমা করেন ভক্তরা এসে, আর গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার জন্য সাইড দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ বা ভক্তরা, আর তার পাশ থেকেই সুদৃশ্য এক পরিক্রমা মার্গ, সেখান থেকেই সকলে পরিক্রমা করছেন। পাশে রাধা কৃষ্ণ এবং গোপালের ধাতুর প্লেটে তৈরি বিভিন্ন পটচিত্র রয়েছে এখানে, তার পাশ থেকেই সকলে পরিক্রমা করছেন। আমরাও আপনাদের নিয়ে এই শ্যাম বাবাকে এক পরিক্রমা মার্গ থেকে পরিক্রমা করি। চলুন ধীরে ধীরে পরিক্রমা করতে করতে, তার থেকে আশীর্বাদ নিতে নিতে আমরা সম্পূর্ণ পরিক্রমা মার্গটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ডান দিকে, মন্দিরের ডান দিক এবং বাদিকে প্রচুর নারকেল টানানো রয়েছে। এগুলো বিভিন্ন ভক্ত তাদের মনস্কামনা পূরণের জন্য বা মনস্কামনা জানানোর জন্য টানিয়ে দিয়েছেন। চলুন ধীরে ধীরে আপনাদের আরো এগিয়ে নিয়ে যাব। তারপরে শেষে বলে দেবো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, সম্পূর্ণটা জানাবো। চলুন দেখুন কি পরিমাণ নারকেল এখানে বাঁধা রয়েছে চুনরিতে। আরো একবার মন্দির দর্শন করাবো আপনাদের। তারপরেই সকলেই এখানে আসেন, বাবার কাছে মানত করেন, তার থেকে আশীর্বাদ গ্রহণ করেন। আপনি এলে আপনার মন ভক্তিতে পরিপূর্ণ হবে এবং আপনার দুঃখ কষ্ট বাবাকে জানালে বাবা অবশ্যই কৃপা করবেন, দয়া করবেন, আপনাদের সমস্ত দুঃখ কষ্ট তিনি হরণ করবেন, এটুকু বিশ্বাস সমস্ত ভক্তের। চলুন, হাওড়া থেকেও আপনি আসতে পারবেন, হাওড়া স্টেশনের পাশে বাস স্ট্যান্ড, সেখান থেকে সোজা যদি বলেন শ্যাম মন্দির বা ঘুষুরিতে যাব,
একদম ডাইরেক্ট অটো আছে, 30 টাকা পার হেড। কারণ এই ঘুষুরির এই মন্দিরটি যেখানে, সেটি ওয়ান ওয়ে রাস্তা। আর যারা চক্র রেলে আসবেন তারা শোভাবাজার নেবে, লঞ্চ পার হয়ে বাধাঘাট থেকে আমরা পুরোটা দেখিয়ে দেব। চলুন, এই ধীরে ধীরে আপনারা লঞ্চ পার হয়ে আপনারা উপরে বাধাঘাটে যাবেন। বাধাঘাট থেকে সোজা 3 থেকে 4 মিনিট হেঁটে জিটি রোডে যাবেন। সেখান থেকে 10 থেকে 15 টাকার বিনিময়ে প্রচুর টোটো অটো সব পাবেন, একদম মন্দিরের গেটে আপনাকে নামিয়ে দেবে। যে দেখুন, একদম বাধাঘাট থেকে হেঁটে এসে এই মোড়ে এলেই আপনারা সামনেই জিটি রোড। এই গুপ্তা জুয়েলার্সের একদম যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেই আপনারা একদম শ্যাম মন্দিরের জিটি রোডে গিয়ে শ্যাম মন্দিরের টোটো পাবেন। যে কোনো একদিন আসুন,